শ্বশুরবাড়ি কখনো বাবার বাড়ি হয় না, এই কথাটা কিন্তু সত্যি। তবুও কিছু কিছু শ্বশুরবাড়ি কিন্তু বাবার বাড়ির যেমনটা মতোই আমার হয়। শ্বশুরবাড়ি। আমার শ্বশুরবাড়ি আর বাবার বাড়ির মধ্যে কিন্তু আমি পার্থক্য তো কখনো হ্যালো খুঁজে পাই না। এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করতেছি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। তো আজকে কি হয়েছে, মানে ঘুম থেকে উঠতে প্রায় 7টা আর বেজে আমি গেছে। ফোনটা হাতে নিয়ে একদম ঘুম থেকে সকাল সকাল উঠে মানে অবাক হয়ে গেছি যে 7টা বেজে আর গেছে। অবাক হওয়ার কারণটা হয়েছে আজকে আমার ঘরে মানে একটা হরিকীর্তন দেওয়া হইব। তো তার লেগে আর কি কাজকর্ম তো তো যাই হোক, থাকেই। আমার কিন্তু শ্বশুর নাই, খালি শাশুড়িটাই আছে। আর শাশুড়ি ওরকম তো খ্যাং যাই করে হোক, না। 7টার সময় ঘুম থেকে উঠে কাজে লাগিয়ে পড়লাম। প্রথমে মাটি আননা, মাটিটা ভিজে ঘর দুয়ার ভালো করে ঝাড়ু দিয়া রান্নাঘরটা শুনু আর ওর মুছা পাপা লাইছি। যেহেতু ঘুমায় ছিল আর কি, তো তার লেগে বিছনাটা উঠানো হয় নাই। তো আমি রান্নাঘরটা মুছা রাইখা তারপরে ওরা ঘুম থেকে উঠছে, এখনই বিছনাটা আর সুন্দর করে সত্যি উঠাই বিছনা রাখতেছি। ওঠানোর পরে মানে রুমটার রঙই আলাদা হয়ে যায়। যেমন বেড কভার চেঞ্জ করলে আর বিছনা উঠাইলে খুব দেখতে ভালো লাগে। তো তারপর আমি বিছনা টিছনা উঠাই, এখানে আর বারান্দাটাও আজকে কি লেপা হয়েছে, ঘুম লাইতেছি। থেকে উঠাই দেখি যে বৃষ্টি পড়ছে রাত্রে, আমার তো কিন্তু খবরই নেই। আর বৃষ্টির মধ্যে লেপার তো একটুও যাই হোক, ইচ্ছাও হয় লেপাপোছা না। তো করতেই হবে। ঘরে একটা পূজা টুজা হইলে যদি লেপাপোছা না হয় তো কেমন লাগে না। তো এখানে আমি ওই রুমটা ভালো করে মুছা, এই রুমটা মুছা লাইতেছি। আর এই পাশে শাশুড়ি গোবর গুলতেছে উঠান আবার এই লিপবার লিগা। দরজাটা আমি লিপি নাই তখন, যেহেতু ঘর থেকে বারে বারে বার করা হয়, ঢোকা হয়, তো তার লেগে কামে যাওয়ার পরেই বারান্দাটা মানে দুয়ারটা মুছতেছি আর কি। তো তারপরে এই যে দেখো, প্রচুর বৃষ্টি হয়েছিল কালকে রাত্রে, বৃষ্টির লেগে একদম অবস্থা তারপর নাই এখানে হয়ে আয়া গেছে। শাশুড়ি বৌমা মিল্লা সুন্দর করে উঠানটাও লিপা লাইতেছি। আর এই পাশ দিয়ে তুলসী গাছ আসলো একটা, তুলসী গাছটাও আমি প্রথমে মুছা লাইছি। আর বৃষ্টির লেগে একদম উঠান লেপাটাও সুন্দর হইতেছে না, একদম মানে টানের লগে লগে মাটিগুলাও আমগো ঘরে উঠায়া যেহেতু পড়তেছে। একদমই জায়গা নাই, ভাবছিলাম মানে উঠানে মানে কীর্তনটা দেওয়া হইব। তো অল্প অসুবিধার কারণে মানে যেহেতু ভিজে আরও তেরপাল পায় নাই, তো তার লেগে কীর্তনটা বারান্দাতে করা হইব। তো তারপরে আমি উঠান চুটান লেপ্পা এখানে স্নান টান কইরা আয়া ভাতটা তো যেহেতু বহাইয়া সকাল দিছি। থেকে চা চা কিছু খাওয়া হয় না আমগো ঘরে, মানে মানুষ আইলেই চা বানিয়ে নিতে হয়। এমনি আমগো ঘরে ঘরে চাটা আমি একদম কমতি বানাই, কেউ খাইতে চায় না। তো এখানে আমি চাউল দিয়া তারপরে স্নান টান করে সুন্দর করে সিন্দুর টিন্দুর পইরা আয়া করলাম আর ঠাকুর ঘরে তোমাকে যদি পূজা আমার দেওয়ার ছোট্ট লিগা। মিনি ব্লগটা ভালো লাগে তো একটা সুন্দর করে লাইক আর একটা কমেন্ট করে দিও, আমি বহুত খুশি পাবো। তো যাই হোক, এখানে দেখতে দেখতে আমার পূজা দেওয়া শেষ। আয়া দেখতাছি মটরগুলো একদম শক্ত রয়ে গেছে, সিদ্ধ ভাবছিলাম হয় মানে নাই। মটর দিয়া আলু দিয়া নিরামিষ রান্না করুম, তো এরকম তো হয় নাই, মটরগুলো একদম শক্ত, তো তার লেগে লাবড়ার লগে দিয়া দিছি। আর আজকে যেহেতু কীর্তন, ভাবছিলাম নিরামিষ রান্না বান্না করুম। তো একটা কারণবশত একজন মানুষ এসেছিল অতিথি আর কি, তো তার লেগে মানে মাছটা রান্না হয়েছিল। কয়েক পিস মাছ আসলো ফ্রিজে, ওইগুলা দিয়ে কোয়াশ দিয়ে রান্না মা করুম এখানে আর মালা পটল ভাজা। বানাইতেছে, আর এখানে আমি তারপরে পান মানে সুন্দর করে কাইটটা ধুয়ে সাফা করে রাখতেছি আর সুপারি আর কাটতেছি। আজকের আর কীর্তনটাই বারান্দাতে দেওয়া হইব, তার লেগে আমি কিন্তু সব ফল টল সব সুন্দর করে প্রথমে ধুয়ে ধুয়ে রেডি করে রাখছি। আর এখানে দেখো বেড কভার সেট কভার বিছানো হয়ে গেছে, কীর্তনও শুরু হয়ে গেছে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। বাই বাই, লাভ ইউ অল।